তাহলে আমরা হচ্ছে আমাদের যে ইউআইটা আছে, তোমাদেরকে যেটা ইউআই দিছিলাম, এইটা আমরা এখন দেখবো যে আসলে এইটার কোন প্রজেক্টের ভিতরে কি কি আছে না আছে, এগুলোর ওভারভিউ করব। হ্যাঁ, তো এখানকার হচ্ছে ডকুমেন্ট কোন ফোল্ডারে রে? হ্যাঁ, এইটা না? এখানে আসতে হবে এসডিকে ম্যানেজার, আমাদের যে পাথটা আছে এটাকে ধরাই দিতে হবে। গেয়া অ্যান্ড্রয়েডের জায়গায় প্রজেক্ট লিভ। এখন করতে হবে ফ্লাটার। ক্যারে এত এরর কেন? এরর ফ্লাটার ক্লিন দিই তাহলে। আচ্ছা, ইউজার ক্লাসিক আইডি, এটাকে আবার নতুন একটা টার্মিনাল নেই, ফ্লাটার ক্লিন দিলাম, পাব গেট দিলাম। অনেক ক্ষেত্রে কি আর টার্মিনালটা কাজ করে না, তো মানে ওই আগেরটা ধরে থাকে, এই কারণে এটা দিলাম। তার মানে আমাদের প্রবলেমটা গেছে, তাই না? আমি যদি এটাকে রান করি, এবং রান হওয়ার সাথে সাথে আমরা এইদিকে প্রজেক্টটা বুঝবো। প্রথমে দেখো মেইন ফাংশন আছে, ফ্লাটার উইজেট ইনিশিয়াল আছে, এটাতে আমরা হচ্ছে ওই যে কি বলে এটাকে, উম, কি ব্যবহার করেছিলাম জানো? হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে ফ্লাটারের যে উইজেট যেগুলো আছে এটাকে বাইন্ডিং করে নিয়েছিলাম আমরা, যেমন ইজি লোডিং ব্যবহার করছি। তারপর আরও একটু দেখি আরও কি কি ব্যবহার আছে এরকম। এই কন্ট্রোলারে কি আছে? উম, তার মানে এখানে যে ক্যারোসেল স্লাইডার যেটা আছে, এই যে এই ভার্সনটা ও মিলাইতে পারতেছে না। স্লো এখনো শেষ হয়নি, তো রানটা হোক। আচ্ছা, তো কোনটা দেখাচ্ছিলাম? মেন। তো আমাদের বিভিন্ন ধরনের প্যাকেজ ব্যবহার করেছিলাম, এবং ফ্লাটারের এই যে শেয়ার প্রিফারেন্স যেগুলো আছে, সরি, তোমার এটা রোটেশন যেটা আছে, মানে আমাদের কয়টা মোড হয়? দুইটা মোড। একটা হচ্ছে তোমার এই যে ল্যান্ডস্কেপ মোড, একটা হচ্ছে পোর্ট্রেট মোড। তো পোর্ট্রেটটা কি? ল্যান্ডস্কেপটা হচ্ছে যখন তুমি ফোনে এই যে বাঁকা করে ধরো, বাঁকা করে ধরলে যেটা গোটা স্ক্রিনটা হয়, ফোনটা উল্টে যায় না? তো এইটাই হচ্ছে তোমার ল্যান্ডস্কেপ। তো এই যে স্কেপ যেগুলো আছে আমাদের ইউআইটা হচ্ছে রেসপন্সিভ করিনি আমরা ওভাবে। যদি ল্যান্ডস্কেপ মোডে কীভাবে থাকবে, যেমন গেম খেলো, গেমটা তুমি কিন্তু
কখনোই ওই যে পোর্ট্রেট মোডে করতে পারবে না, মানে খারাপভাবে করতে পারবে না। ওই গেমটা করাই আছে হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে। তো আমাদের এই যে এখানে যেটা আছে পোর্টেন্ট, তো এই যে এখানে আমরা চেঞ্জ করে দিয়েছি যেটা, এটার বাইরে ও যাইতে পারবে না। অ্যাপটাকে তুমি কখনো বাঁকাইতে পারবে না, এটাকে সোজাভাবে ডিজাইন করা হয়েছে এবং সোজাই থাকবে। তুমি যতই রোটেশন, এই যে এই রোটেশন যেগুলো আছে অ্যাপের ভিতরে, এগুলো দিলেও এটা কাজ করবে না। ঠিক আছে, এটা একটা গেল। এরপর হচ্ছে অ্যাপ ডাটা যেগুলো আছে এগুলো আমি চেকটা করছি কিসের জন্য, এই যে ইজি লোডিং যেটা আছে, এই আমাদের এই অ্যাপের ভিতরে ইজি লোডিং আছে না, যখন আমি হচ্ছে লগ ইন করি বা সাইন আপ করি, এখানে একটা লোড নেয়। এই লোডিংটাকে ফেস করার জন্য আমরা কী ব্যবহার করছি, ইজি লোডিং সেটিং। এই সেটিংটা থেকে আমরা কী করছি দেখো, এই যে ক্লিক করলে এখান থেকে ইজি লোডিংয়ের যে সেটিংগুলো আছে, যেমন ওর কালার কী হবে, ইজি লোডিংয়ের ইন্ডিকেটর কালারটা কী হবে। আগে দেখো যে তোমাদের ইজি লোডিংয়ের ক্ষেত্রে কী হয়, আহ, একটা সার্কেল ঘুরে, তো আমি এখান থেকে আমার মতো করে দিছি। ওটা হচ্ছে ওইভাবে হবে না, এই যে এইভাবে প্রেড গ্রিড চার, মানে বাটন থাকবে এরকম করে একটা একটা করে ফোটা ফোটা ঘুরে। তো এইটা হচ্ছে লোডিং, তো এইগুলো হচ্ছে তোমার মতো করে কাস্টমাইজ করে নিবা। এই কারণেই হচ্ছে আমি এই যে এই ইজি লোডিংটাকে ব্যবহার করছি। এর পাশে হচ্ছে অ্যাপ ডাটা যেটা আছে, আমাদের অ্যাপের ভিতরে ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেভ করা, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কোন টাইপের দেওয়া আছে, এই ল্যাঙ্গুয়েজটা সেট করার জন্য আমি এখান থেকে রিড করে নিচ্ছি যে ল্যাঙ্গুয়েজ টাইপটা আসলে কী টাইপের। ঠিক আছে, বাংলা নাকি ইংলিশ, তো এটাকে তো আমি ধরে থাকতে হবে। এখন তুমি অ্যাপটা আজকে চালাইছো, 2 দিন পর আবার যখন অ্যাপে লগ ইন করবা বা একটু পরে কেটে দিয়ে আবার লগ ইন করবা, যদি আবার ওই যে ইংলিশ টাইপে চলে আসে, তাহলে তো ইউজার বিরক্ত হয়ে যাবে। এই জন্য আমি সেভ করে রাখছি এখানে, এই অ্যাপটা চালু হওয়ার সাথে সাথে আমি চেক দিচ্ছি যে আসলে এটা কোন মোডে আছে। যদি ইংলিশ মোডে থাকে তাহলে হচ্ছে সব লেখা ইংলিশে আসবে, যদি এটাকে বাংলা করা থাকে ওইখানে গেট করে নিচ্ছে। তো এই গেটটা করার জন্য আমি হচ্ছে অ্যাপ ল্যাঙ্গুয়েজ এখানে নিয়ে নিলাম। তো এই অ্যাপ ডাটা যে ল্যাঙ্গুয়েজটা আছে এটাকে হচ্ছে গ্লোবালি রেখে দিচ্ছি আমি, এখান থেকে সেট করে দিচ্ছি যে আসলে এটা কোন টাইপের। টাইপটা যখন আমি পেয়ে যাচ্ছি, এরপর আমি সিস্টেমটাকে আমি কি করলাম, খারাপভাবে রেখে দিলাম যেন ল্যান্ডস্কেপ হতে না পারে। এরপর আমাদের যেটা বেসিক কোড লিখি আমরা, গেট ম্যাটেরিয়াল সব কিছু ঠিক আছে আগের মতোই। বিল্ডারের ভিতরে হচ্ছে ইনিড স্টেট, সরি ইজি লোডিং যদি ব্যবহার করো তাহলে এই বিল্ডারের ভিতরে এটাকে অ্যাসাইন করে দিতে হয়। তো এই জন্য আমি হচ্ছে ইজি লোডিং ব্যবহার করার কারণে এটা বিল্ডারে দিলাম। এইটা ব্যানারের কাজ কি এটা তো জানোই, যে যে সাইডের যেটা এরর আছে এটাকে সলভ করার জন্য। থিমটা যেটা আছে আমার অ্যাপের ভিতরে কি থিম, আমি দুইটা থিম ব্যবহার করছি, একটা হচ্ছে লাইট মোড, একটা ডার্ক মোড। তো এই লাইট মোড যেগুলো আছে, লাইট মোডের ক্ষেত্রে কি কি কালার হতে পারে এগুলো এখানে অ্যাসাইন করা আছে। ঠিক আছে, এখান থেকে অ্যাসাইন করা আছে। তো এরপরে আসে এই যে ট্রান্সলেশন মানে লোকালাইজেশন, এটাই মানে হচ্ছে যে তোমার অ্যাপের যে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করবে, এই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করার জন্য লোকালাইজেশন মানে, এর ভিতরে তুমি যখন আসবা এখানে দেখো ম্যাপ পাচ্ছ না, ম্যাপের ভিতরে কি এবং ভ্যালু আছে, কি ভ্যালু। এই যে এখানে দেখো কি এর ভিতরে আছে ইংলিশ এবং বাংলা। ইংলিশের ক্ষেত্রে হয় ইএন ইউএস আর বিএন বিডি মানে বাংলাদেশ। তো আমি এই যে প্রত্যেকটা, যেমন তুমি সাইন ইন লেখাটা যে লিখছো, এই সাইন ইনের বাংলাটা কি হবে, এই যে সাইন ইনের বাংলা এখানে লেখা আছে সাইন ইন। তুমি এখানে যদি সাইন ইনের বাংলা হচ্ছে পরের পেজে যান লিখে দাও, তাহলে ওই sign in যখন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবা, সাইন ইন লেখা আছে ওটাকে বাংলা করলে কি হয়ে যাবে, পরের পেজে যাও। তো এইটা হচ্ছে তুমি যেমনে লিখবা ঠিক তেমনি আসবে। তো এটার জন্য আমাদেরকে প্রত্যেকবারেই ওই যে গুগল ট্রান্সলেটর দিয়ে আমাকে বারবার চেক করতে হয়েছে যে কোনটার জন্য কি দেওয়া আছে। যেমন লগ আউটের জন্য লগ আউটে রাখছি, ফরগেট পাসওয়ার্ডের জন্য আমি লিখে দিয়েছি যে ফরগেট পাসওয়ার্ড, ওখানে লিখে দিয়েছি ফরগেট পাসওয়ার্ড, এখানে যে পাসওয়ার্ড ভুলে গেছেন। ঠিক আছে, তো বাংলা করলে যেটা তুমি ইউজার বুঝতে সুবিধা হয়। এখন এটাকে তুমি যদি চায়না করো, ফরগেট পাসওয়ার্ড, এটাকে চাইনিজ করো, তাহলে ওই চাইনিজ যদি এটা এখানে আরেকটা ব্যবহার করো চাইনিজের ল্যাঙ্গুয়েজ, তাহলে সেটা চাইনিজে ক্লিক করলে ওই যে ওই ধরনের ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে সেগুলো এখান থেকে দেখা দিবে। সেন্ড রিকোয়েস্টের ক্ষেত্রে তুমি সেন্ড পাঠাবা, ওটিপির ক্ষেত্রে সেম, মানে প্রত্যেকটা জিনিসে যতগুলো বাটন আছে আমার, এই যে অ্যাড প্রোডাক্ট লেখাটা যে আছে না এখানে, এইখানে দেখো অ্যাড প্রোডাক্ট কোন জায়গায় পাবা, অ্যাড টু কার্ট, এটা অ্যাড টু কার্ট, এটা অ্যাড প্রোডাক্ট না, কাহা গিয়া, ফিল্টার করি, অ্যাড, আচ্ছা এটাতে আমি আসি, এই বাটনটাতে আসলে আমি বুঝতে পারবো যে আসলে কি দেওয়া আছে। এটা বাটন হচ্ছে আমাদের শপিং কার্ট, তাই না? তাহলে হচ্ছে ইউআই কন্ট্রোলারে আসবো না, আমার ভিউতে আসলাম, স্ক্রিন, স্ক্রিনের ভিতরে প্রোফাইল কার্ড, এই যে কার্ড, কার্ডের কার্ড পেজ, আমি যখন এই বাটনের ভিতরে আসব,
টোটাল অ্যামাউন্ট চেক আউট। যদি এটা সাকসেস না হয় তাহলে কি আসবে? তাহলে উপরে দেওয়া আছে, এই যে দেখো সীমার দিবে, সীমার দেওয়ার পর এই যে নো প্রোডাক্ট ফাউন্ড, এটাতে আসলাম, এসে দেখো অ্যাড প্রোডাক্ট, তার মানে এটাকে আমি কনভার্ট করিই নেই, অ্যাড প্রোডাক্টটাকে কনভার্টই করিনি আমি, বুঝতে পারছো? তো আরেকটা জিনিস দেখি, যেটা হচ্ছে আমাদের এই যে শপিং কার্ট লেখাটা যে আছে, শপিং কার্ট, তাহলে এই অ্যাপবারে আসি আমি, এই যে শপিং কার্ট, এই যে টেক্সটটা যে আছে না, এই যে শপিং কার্ট ডট টি আর দিলাম, তার মানে কি এই শপিং কার্টটা এখানে এসে তুমি থিমের এখানে সেজ দাও, ইউটিলস, লোকালাইজেশন, এই যে দেখো শপিং কার্ট, আবার এটার আরেকটা ভার্সন পাবা কি, এই যে দুইটা আছে, আরেকটা ভার্সন দেখো শপিং কার্ট, এটাকে বাংলা করলে হবে শপিং কার্ট। তো এই যে ইংলিশ বাংলা যেগুলো আছে এগুলোকে রাখার জন্য আমি হচ্ছে এটা ব্যবহার করছি, লোকালাইজেশন, ঠিক আছে। ওকে, লোকালের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে আসলে লোকালটা মানে হচ্ছে ইনিশিয়ালি কি সেট হয়ে থাকবে, এখানে আমি বলে দিচ্ছি যদি ওই যে গেট করতেছে না, এই যে এটা যে গেট করতেছে, এটা কই থেকে পাইছে, এটা হচ্ছে উপর থেকে আসতেছে, এই যে দেখো এই মাই অ্যাপ থেকে, যে এটাতে যদি ল্যাঙ্গুয়েজ ইংলিশ মানে বাংলা পায় তাহলে হচ্ছে বাংলাটা সবগুলোতে বাংলা সেট হয়ে যাবে, আর যদি ইংলিশ পায় তাহলে ইংলিশ সেট হয়ে যাবে। স্প্ল্যাশ স্ক্রিনে আসলাম, এই যে স্প্ল্যাশ স্ক্রিন, মানে অ্যাপটা যখন চালু হবে প্রথমেই, এটা কি এখনো হয়নি? আরে, তাহলে এই অ্যাপটা যখন চালু হবে প্রথমে যে একটা স্ক্রিন আসে, হ্যাঁ, এই স্ক্রিনটাই হচ্ছে তোমার স্প্ল্যাশ স্ক্রিন, মানে আলাদিনের একটা দৈত্য ভেসে আসে, এই ভেসে আসা, ক্যারোসিন কন্ট্রোলার, লকটারে ডিলিট করে দিই, এখান থেকে বিলটাকে ডিলিট করে দিই। ক্যারসেল কন্ট্রোলার সমস্যা দেখাচ্ছে। প্যাকেজ চেঞ্জ হয়েছে মনে হয় তো।
এটা প্রবলেমটা দেখতেছি পরে, হ্যাঁ। তার মানে আমাদের যে মেইন ফাংশন যেটা আছে এখান থেকে আমাদের স্প্ল্যাশ স্ক্রিনে আসলো, আসার পর স্প্ল্যাশ স্ক্রিনের যে স্প্ল্যাশটা আছে এখান থেকে কি করলো, এই যে এখানে দেখো আমি এই ভুলবশত এটা সেট স্টেট দিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। তো তোমরা হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন যেটা আছে স্প্ল্যাশ স্ক্রিনের কন্ট্রোলারটা যেটা আছে এই কন্ট্রোলারের ভিতরে সেট স্টেটটাকে উঠাই দিয়ে তোমরা বাকি অ্যানিমেশন যেগুলো আছে এগুলোকে ওখান থেকে ইমপ্লিমেন্ট করতে পারো, ঠিক আছে। এখানে ভুলবশত এটা রেখে দিয়ে ফেলেছি। এরপরে দেখো এটা হচ্ছে অ্যানিমেশনটা আছে। এরপরে আসি আমি এখানে চেক দিচ্ছি যে আসলে যদি এই যে স্ট্যাটাস যেটা আছে কমপ্লিট হয়ে যায়, কমপ্লিট হওয়ার পর আমি এখান থেকে অলরেডি লগ ইন, এখান থেকে একটা কি করছি ডাটা গেট করছি যে ওই অলরেডি লগ ইন আসলে আমার ইউজার ইনফো মানে অ্যাপের ভিতরে কোনো কিছু সেভ থাকে কি না। যদি সেভ থেকে যায় তার মানে কি আমার এটা অলরেডি লগ ইন করা আছে। লগ আউট করলে তো আমি কি করে দিতাম, সব ডাটা ক্লিয়ার করে দিচ্ছি। আবার যদি হচ্ছে অ্যাপটা নতুন করে ইনস্টল করি তখন তো কোনো ডাটা থাকবে না। তার মানে এখানে আমি চেক দিচ্ছি যে যদি কিছু পাই, ফাঁকা যদি না হয় তাহলে মানে কি, যদি ফাঁকা না হয় তার মানে এখানে ডাটা আছে, ডাটা থাকলে অলরেডি লগ ইন। আর যদি অলরেডি লগ ইন হয়ে থাকে ওকে আমি পাঠিয়ে দিচ্ছি কোন পেজে, বটম বার পেজে। আর যদি হচ্ছে ওটা না হয় তাহলে ওয়েলকাম স্ক্রিন, মানে ওয়েলকাম স্ক্রিনের পর কি আসবে, লগ ইন স্ক্রিন, ঠিক আছে। তো এরকম করে পাঠিয়ে দিলাম। এরপরে আসি এখন ফোল্ডার স্ট্রাকচারটা একটু বুঝি। এখন দেখো কন্ট্রোলারের ক্ষেত্রে তো আমরা কাজ করতেছি 2 দিন থেকে, তাই না। যে কন্ট্রোলারে কী করতেছে এই যে লোকাল স্টোরেজ যেটা আছে এখানে, এই লোকাল স্টোরেজের ক্ষেত্রে লোকাল ডাটা রেখে দিছি, মানে ওই যে রিড রাইট করার জন্য যেটা তোমাদেরকে দেখাইছিলাম, ঠিক আছে। আচ্ছা আজানটা শেষ হোক। এখন দেখো এই লোকাল স্টোরেজ যেটা আছে লোকাল ডাটার ভিতরে আমি হচ্ছে তোমাদেরকে যেটা গত ক্লাসে দেখাইছিলাম যে ফ্ল্যাটার সিকিউর স্টোরেজ, এই সিকিউর স্টোরেজে যে ডাটাটা আছে রিড রাইট এখান থেকে আমরা কল করে ডাটাগুলোকে ইনসার্ট ডিলিট এখান থেকে করব। তো এই কন্ট্রোলারটা এখানে রাখছি, ইউআই কন্ট্রোলারটা তো জানোই কিভাবে, এই 3টা ফোল্ডারের কাজ তো জানাই। ডাটাবেসটা যেটা আছে এই ডাটাবেসের ক্ষেত্রে আমি রাখছি যে এখানকার ক্ষেত্রে অর্ডার আছে, তারপর হচ্ছে তোমার অ্যাড টু কার্ট, এই ডাটাগুলো যেগুলো আছে এগুলোকে আপাতত এমনিতেই রেখে দিছি স্ট্যাটিক, মানে রেসপন্স যেভাবে পাবে ঠিক সেভাবে আমি রেডি করে রাখছি, যেন হচ্ছে এইখান থেকে আমি এখান থেকে লোকালি ম্যানেজ করতে, কারণ এপিআই থ্রুতে এগুলো কাজ করা হয় নাই, এপিআই নাই। কিন্তু এপিআইতে আমি এই যেভাবে রেসপন্স রেডি করে রাখছি, এপিআইতে যে ব্যাকএন্ড ডেভেলপার আছে সে আমাকে এইভাবেই রেসপন্স দিবে,
ঠিক আছে? তো তুমি যখন এপিআই চাবা, তুমি জাস্ট এইটুকু কপি করে ওনাকে দিয়ে দিবা, উনি তোমাকে রেসপন্স বলে দেবে যে কীভাবে দিতে হবে, ওই বুঝে ফেলবে। ক্যাটাগরি লিস্ট যেটা আছে, ক্যাটাগরি লিস্টে আমি এভাবে সাজাইছি, এটা এই জন্য দেওয়া আছে এখানে। প্রোডাক্টের ডিটেলস যেটা আছে, প্রোডাক্টের ডিটেলসের জন্য আমি রেখে দিয়েছি। প্রোডাক্টের লিস্ট, কীভাবে প্রোডাক্টের এই যে আইডি ধরে আমি হচ্ছে লিস্ট যাইতে পারি, যেটা একটু আগে দেখাইলাম এপিআইতে। ট্রেন্ডিং প্রোডাক্ট যেটা আছে, ট্রেন্ডিং প্রোডাক্ট মানে হচ্ছে যে প্রোডাক্টগুলো সবচেয়ে মানুষ বেশি খোঁজ করতেছে এখন, সার্চ করে না, এটা হচ্ছে ট্রেন্ডিং। তুমি গুগলে সার্চ দাও এখন, যেটা সবচেয়ে বেশি চলতেছে, তারপর একটা নতুন ট্যাব নিলা, সার্চ দিচ্ছে, এগুলো হচ্ছে তোমার সার্চ করা। কিন্তু যখন তুমি এগুলো তো তোমার নিজে কী কী সার্চ করছো এগুলো এখানে দেখাচ্ছে, কিন্তু যখন তুমি আপনিতে এই অ্যাপটাতে আসবা, মানে গুগল একদম কোনো কিছুই নাই, তোমার কিছুই সার্চ করো নাই, ফার্স্ট টাইম আসবা, তোমাকে সাজেশন দিবে কিছু, এই ক্লিক করলে তোমাকে সাজেশন দিবে যে এগুলো এগুলো বর্তমানে ট্রেন্ডিং চলতেছে। তার মানে মানুষ যেগুলো বেশি খুঁজতেছে এগুলো হচ্ছে ট্রেন্ডিং। তো এইটার ট্রেন্ডিং লিস্ট যেটা আছে, আমাদের নর্মাল প্রোডাক্ট যেমন ট্রেন্ডিং প্রোডাক্টের লিস্টও তেমন। কিন্তু ট্রেন্ডিং লিস্টে কীভাবে আসবে, মানে কোন কোন প্রোডাক্ট আসবে, এটা তোমার বিষয় না, এটা হচ্ছে ব্যাকএন্ড ডেভেলপারের বিষয়। ও তোমাকে জয়টা ডাটা দেবে, তো এটাই। এই যে এটা গেল হচ্ছে ডাটাবেস। মডেলটা আছে, মডেলটা তো ভালোই বুঝো, যে প্রোডাক্টের যে ডাটাগুলো আছে, ক্যাটাগরিগুলো আছে, প্রত্যেকটাতে অ্যাক্সেস করার জন্য, মানে ডট দিয়ে অ্যাক্সেস করার জন্য আমরা মডেলগুলো ব্যবহার করেছি। ইউটিলসের ভিতরে আমি, ইউটিলসটা হচ্ছে যে তোমার যেগুলো টুকিটাকি যে জিনিসগুলো থাকে, সমস্ত কিছু আমরা ইউটিলসের ভিতরে রাখছি। যেমন সেটিং যেটা আছে, এই যে কমন ফাংশন, এই কমন ফাংশনটা কি, ইন্টারনেট চেক করার জন্য আমি রাখছি, ঠিক আছে? এটাকে আমি এখানে রেখে দিয়েছি। তারপর হচ্ছে কমন সেনাকবার, যে এরর আসে বা সাকসেস আছে, এই সেনাকবারগুলো এখানে আমি রেখে দিয়েছি। যে গেট এক্সেস যেটা আছে, গেট এক্স সেনাকবার, এরর মেসেজ কীভাবে দেখাবে, এগুলো আমি সেটিং করে রাখছি। কারণ বারবার তো আমি যে গেট এক্স ডক সেনাকবার টাইটেল এভাবে লিখবো না, স্টাইলগুলো ওইভাবে করবো না, এই জন্য আমি ডিফল্টভাবে একটা স্টাইল করে রাখছি। আরেকটা হচ্ছে ইন্টারনেট চেকের জন্য একটা ফাংশন রেখে দিয়েছি আমি, যে আমি কল করবো যে ইন্টারনেট চেকার এটা ট্রু না ফলস। ইন্টারনেট যদি ট্রু থাকে তাহলে হচ্ছে ট্রু রিটার্ন করবে, অন্যথায় ফলস। এরপর সেটিং যেটা আছে, দেখা যাচ্ছে আমি ইজি লোডিং যেটা সেটিং, কীভাবে ইজি লোডিংটা শো করবে, এটা কী কী ডাটা থাকবে, এগুলো এখানে দেখানো আছে। লোকালাইজেশন তো বললামই, যে অ্যাপ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। থিমটা আছে, থিমের ভিতরে দুটো আছে, অ্যাপ লাইট থিম, ডার্ক থিম, কিন্তু ডার্ক থিমটা আমি উঠাই দিছি, এটা এখন দরকার নাই, আমি একটা থিম নিয়ে কাজ করতেছি, এই জন্য। অ্যাপের মেইন কালার যেগুলো আছে এখান থেকে চেঞ্জ করতে পারবে। অ্যাপের ডাটা যেগুলো আছে, এই যে অ্যাপ ল্যাঙ্গুয়েজ এখানে একটাই রাখছি, ঠিক আছে? ভিউসের ভিতরে তো তোমরা জানোই। তো এই হচ্ছে আমার অ্যাপের শর্টকাট, বুঝতে পারছো? এখন তুমি এটাতে কি বোঝো নাই বলো? এই যে তোমার যদি একটা সংক্ষেপ দেখাই যে লগ ইনটা কেমনে করবো, এই লগ ইন এখানে আসবো, কয়টা আছে, সাইন ইন সাইন আপ, দুটো, ক্লিক করলাম। তো দেখো এই যে আমি এইখানে এই পেজে আসার সাথে সাথে এই যে সাইন ইন সব রেডি করা আছে ডিজাইনটা। হ্যাঁ, তো ডিজাইন তো বোঝানোর দরকার নেই মনে হয়। এখন এই যে কন্টেইনার আছে, এই কন্টেইনারের ভিতরে কাজ আছে। এই কাজটা কি, সাইন ইন, এই যে সাইন ইন ডট টিআর দিলাম। টিআরটা কেন ব্যবহার করছি, যেখানে টিআর ব্যবহার করছি ডট টিআর, তার মানে বুঝা যাচ্ছে এটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জের জন্য। তো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ কীভাবে করবা, এই যে এখান থেকে ইএন আছে, যদি বিএন করে দাও দেখো সব। এগুলো কি গুগল করতেছে না, এগুলো কিন্তু আমি হাতে লিখছি, ঠিক আছে? তো এই জন্য এখানে নিবন্ধন করি। এখানে তুমি যদি সাইন ইনের জায়গায় বলো যে প্রবেশ করুন প্রবেশ, যা লিখবে তাই। তাহলে এই যে এখানে যেটা দিলাম, এখন এই যে এখানে ইমেল এবং পাসওয়ার্ড যেটা দেওয়া আছে, এই যে ফর্ম কি, ফর্মের ভিতরে আমি রেখে দিয়েছি ইমেল পাসওয়ার্ড। এরপর কাজ শেষ, ওই ওবিএক্স দিয়ে বাটনটা যে চেঞ্জ করতেছি, ক্লিক করলে যেটা লোডিংটা নিবে, এই বাটনটার এখানে যে সাইন ইন, এই সাইন ইন বাটনটা, এটা তো হচ্ছে তোমার চেক দেওয়া যায় আসলে ফিল পূরণ করা আছে কিনা। আর এটা হচ্ছে ফোকাসটা কেন ব্যবহার করি, এই যে তুমি যেখানে লিখছো, এই লেখাটা যেন এখানে ক্লিক করলে ইয়াটা চলে যায়, এই কিবোর্ডটা যেন চলে যায়, এটা হচ্ছে এইটার জন্য ব্যবহার করি আমরা, বুঝতে পারছো? ফোকাসটা হচ্ছে এই কারণে, যে তুমি ক্লিক করবা, এই কিবোর্ডটা চলে যাবে। এরপর হচ্ছে যে চেক দিলাম এটা, যে এটা কি করতেছি, যে আমার এই ফিল্ডগুলো পূরণ আছে কিনা, এটার জন্য। যদি পূরণ না থাকে তাহলে হচ্ছে খালি চলে আসবে এবং ওই এররগুলো তো নিচে থেকে দেখাই দিবে। যদি এটাও ঠিক থাকে, তারপর আমি চেক দিছি যে আসলে ইন্টারনেট আছে কিনা।
তো ইন্টারনেটের জন্য আমি কমন ফাংশনে রেখে দিছি। তাহলে কানেকশন চেকার ডট কানেকশন এটা কি রিটার্ন করে? ট্রু ফলস রিটার্ন করে। এই দেখো কালেকশন নিয়ে গেলে ট্রু ফলস। এপিআইতে যেমন আমরা হিট করলে যে রিটার্নটা করে এইভাবে সেমভাবে রিটার্ন করছে। তো এই রিটার্ন করে আমি যদি বলি যে এখানে এখানে কি করছে রিটার্ন, এই নট মানে কি, যদি ট্রু হয় তাহলে ফলস, যদি ট্রু না হয় তার মানে এটা ফলস। এখন তুমি যদি এইভাবে না লিখে তুমি বলো যে ভাই আমি এভাবে লিখবো ফলস, তার মানে কি তোমাকে তখন এইটা উঠে দিতে হবে। তো এটা লেখা যে ওটা লেখাও সে। তো আমি এই জন্য শর্টকাট করে রাখছি। এরপর আসে এখানে যদি না থাকে, চেক না থাকে, তাহলে কি হবে, মেসেজটা দেখাবে যে আপনার ইন্টারনেট নাই, যে নো ইন্টারনেট, এই যে মেসেজটা দিছি। ঠিক আছে, এরপর এখান থেকে ও চলে যাবে, আর কিছু হবে না, নিচের দিকে আর আসবে না। যদি এইগুলোর ভিতরে না ঢুকে তার মানে কি আমার সব কিছু এরর সলভ আছে। এখন এখানে আসি, আমি হচ্ছে লোডিংটাকে অন করে দিলাম, দিয়ে হচ্ছে ইজি লোডিং, এখানে একটা এই যে সার্কুলার যেটা আছে, এই দেখো এই যে এইটা যে আছে, এটা তো সাইজ ডিজাইন করে রাখছি আমি ওই যে ইজি লোডিং এর ওখানে। তো এখানে চলে আসলো, আসার পর হচ্ছে এই যে সাইন আপ সার্ভিস, এইখানে কি করবে, ওই ফাংশনটা যে আছে কন্ট্রোলারের ফাংশনটা ওইখানে যাবে। যাওয়ার পর ওই কন্ট্রোলার ফাংশনটা থেকে একটা তো রেসপন্স আসবে। এই যে লগ ইন করলাম, আমি লগ ইন সার্ভিসে আসলাম এপিআইতে, এটা কিন্তু কন্ট্রোলার পেজ গেল, কন্ট্রোলার পেজ থেকে। আচ্ছা, তার মানে এখানে আসলো, আসার পর হচ্ছে পাসওয়ার্ড দিলে, ভ্যালিডেশন দিল, যদি সব কিছু ঠিক থাকে তাহলেও কি রিটার্ন করবে, ট্রু, অন্যথায় ফলস। এরপর এখানে আসলো, আসার পর দেখো যদি এখান থেকে আমি রিটার্নটা যেটা পাবো, এই যে দেখো এখানে কন্ট্রোলার পেজ, এই যে কন্ট্রোলার, এই কন্ট্রোলারের ক্ষেত্রে যেটা পাচ্ছি ওটাকে আবার আমি কি করতেছি, এইখান একটা এখানে না দিয়ে আমি ওকে রিটার্নটা করে দিলাম। তুমি চাইলে ওখান থেকে এই কাজগুলা ওই কন্ট্রোলার পেজ থেকেও করতে পারো। এটা আমার এখানে না করে ওখানে করা বেটার ছিল। হ্যাঁ, এগুলো আগের কোড তো, ওই যে বললাম না যে একটা কোড করার পর 2 দিন পর নিজেরা হাসি পায় যে করলামটা কি, বুঝতে পারছো? তো এইগুলো তাড়াহুড়া করে প্রজেক্ট উঠাইতে হবে, তাড়াহুড়া করে করে দিয়ে দিছি। হ্যাঁ, এরপরে কি করলাম, এইখানে থেকে আমি চেক দিলাম যে ফলস, মানে লোডিংটাকে বন্ধ করে দিলাম। আমি বললাম যে যদি সাকসেস হয় তাহলে তুমি পরের পেজে চলে যাও, যদি সাকসেস না হয় তাহলে কিছু করবে না, লোডিং খালি বন্ধ হবে। এই এক সিম্পল কাজ, বুঝতে পারছো? স্কিপ দিলে তো এটাতে কোনো কিছুই হবে না, ও ডিরেক্ট কি করবে, এই যে সরি, এটা তো এই পেজে না, কাহা গেয়া, ও এটা তো ওয়েলকাম স্ক্রিনে, এটা তো এই পেজে না, রেজিস্ট্রেশন করলে আমাকে রেজিস্ট্রেশন পেজে নিয়ে যাবে। এই হচ্ছে আমাদের সিম্পল কাজ। এখন এই কোডগুলো তুমি না বুঝো, সময় নিতে হবে, আরও বুঝো, আরও সময় নাও, আরও বুঝো, কিন্তু পারতে হবে। তাহলে এখানে আমার সব কিছু রেডি করা আছে। ঠিক আছে, এই দেখো আমি আরেকটা জিনিস দেখাই দিই, সিম্পল জিনিস, যে এইখান থেকে আমি তোমাদেরকে প্রোডাক্টটা দেখাইছি না, তোমরা এই অ্যাপটার ভিতরেই কাকে ইমপ্লিমেন্ট করবা, এই যে লগ ইন ইমপ্লিমেন্ট করবা, সাইন আপ ইমপ্লিমেন্ট করবা, করার পর এই প্রোডাক্ট যেগুলো শো করাইছি না, এগুলো কিন্তু আমার ওই যে দেখাইলাম ডাটাবেজে দেওয়া আছে, এই ডাটাবেস থেকে না শো করায় তোমরা কি থেকে শো করাবা, এপিআই থেকে শো করবে। এখানে ট্রেন্ডিং প্রোডাক্ট আছে না, তোমার ট্রেন্ডিং প্রোডাক্টের জায়গায় প্রোডাক্ট লিস্টটাকে শো করে দিবা। হ্যাঁ, কারণ ট্রেন্ডিং প্রোডাক্টে এপিআই দেয়নি তোমাকে, শুধু আপনার জন্য যেটা আছে জাস্ট ফর ইউ, এটাতেও কি করবা, প্রোডাক্ট লিস্ট ইউআই ডিজাইন করা আছে, তুমি জাস্ট কাকে কল করবা, এই যে এখানে আসবা, আহ, এই যে এপিআই কন্ট্রোলারে, এপিআই কন্ট্রোলারে হচ্ছে অথেন্টিকেশনে এসে ওইটা কাজ করবা। এখন হচ্ছে যে অল প্রোডাক্টে আসছো, আসার পর এই যে এইটুকু লাইন কি করবা, কমেন্ট করবা, কমেন্ট করে তোমার এপিআই যে আছে এপিআইটাকে এখানে বসে দিও। বুঝতে পারছো? এটা কাজ করতে হবে তোমাদেরকে। এরপর হচ্ছে এখানে ক্লিক করলে এই পেজে আসতেছে, এই অ্যাড টু কার্ট যেটা আছে, এই অ্যাড টু কার্টটাকে এখন তোমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমি এই যে এখানে করলাম কার্ড অ্যাডের খালি জাস্ট দেখাইলাম, এইখানে এসে দেখো আসে নেই, এটা কিন্তু আমার ডিফল্ট একটা রেখে দিছি। ঠিক আছে, তো অ্যাড টু কার্ট, ডিলিট কার্ট, আপডেট কার্ট, এগুলো সব তোমরা ইমপ্লিমেন্ট করবা। যদি তোমাদের এমন হয়ে যায় যে ভাই আমি এই কোড দেখে কিছুই বুঝতেছি না, তুমি নতুন করে একটা বানাও, ইউআই ডিজাইনের প্যারা নাই, ইউআই যেমনে করো, ফাংশনালিটিটা ঠিক করো, তুমি আমাকে জাস্ট খালি আজকে সময়টা যেটা আছে, আজকের দিনটা, কালকের দিনটা, কালকে তোমাদের অফ থাকবে, বুঝতে পারছো? কালকে অফ থাকবে, তোমরা কালকের দিনটার ভিতরে এই যে অ্যাড টু কার্ট, কার্ড আপডেট, কার্ড ডিলিট, প্রোডাক্ট ডিটেলস শো, প্রোডাক্ট শো,
পারবা? ডিজাইনের উপর গুরুত্ব দিতে বলতেছি না, ফাংশন। তুমি এই যে সুন্দর, তোমার ইচ্ছা, তুমি এই যে কার্ডটা আমি যেভাবে দিছি, এই কার্ডটার ডিজাইন তো তোমরা তোমাদের বিভিন্ন অ্যাপে করছো, কয়েকদিন থেকেই দেখছি সবাই একটা একটা করে কাট করছো, ডিজাইন বানাইছো না? তাহলে জাস্ট ওই ডিজাইনটাকে কপি করে এখানে বসাই দেবে, শেষ। তারপর এই যে এইখানে ক্লিক করলে কি হবে? এটা তো প্রোডাক্ট লিস্টের ক্ষেত্রে এই এপিআইটাতে কি আসতেছে? জাস্ট প্রোডাক্ট লিস্ট। যদি আসি এই যে প্রোডাক্ট, এই যে প্রোডাক্টগুলো পাচ্ছ, এই প্রোডাক্টগুলো পাবা। যখন তুমি একটাতে ক্লিক করবা, এইটাতে যখন ক্লিক করতেছি আমি, এই মজুতে ক্লিক করলাম না, মজুতে ক্লিক করলে কি এখানে আরেকটা এপিআই কল হয়। কোন জায়গায় কল হয়? এই প্রোডাক্ট ডিটেলস পেজে অটোমেটিক অন ইউনিটের ভিতরে। তোমরা তো এখানে একটা ফাংশনে ক্লিক করে এতক্ষণ থেকে ফাংশনটা ইয়ে করছো, কিন্তু এখানে অটোমেটিক কল হয়ে যায়। কেমনে কল হয় দেখো, একটা সিম্পল যদি দেখাই, ইউআই কন্ট্রোলার। যেমন আমি প্রোডাক্ট যেটা আছে, এই হোম পেজ আসার সাথে সাথে অনেকগুলো ফাংশন কল হয় না একসাথে? দেখো অনেকগুলো ফাংশন এখানে কল হবে কিন্তু। এই দেখো, জাস্ট ফর, ট্রেন্ডিং, ক্যাটাগরি, এই তিনটা ফাংশন অটোমেটিক কল আছে, মানে এই এপিআইগুলো অটোমেটিক কল হচ্ছে কোন জায়গা থেকে? অন ইউনিটে আসার সাথে সাথে। তো আমি যখন প্রোডাক্ট ডেসক্রিপশনে আসতেছি, এই ডেসক্রিপশন কন্ট্রোলারে দেখো, এই যে প্রোডাক্ট ডেসক্রিপশন, ও এই যে আইডিটা যে আছে, এই আইডিটা কই পাচ্ছে? আগের পেজ থেকে আসতেছে। আগের পেজ থেকে কেমনে পাই? এই যে গেট ডট আর্গুমেন্ট। তার মানে কি এই পেজে যখন আসতেছি আমি, এখানে নেভিগেটর ডট পুশ অফ কন্টেক্ট যেটাই ব্যবহার করো, গেট এক্স ব্যবহার করলে কি গেট ডট টু, গেট ডট টু এর ভিতরে তো পেজের নামটা দাও না, ওইখানে আর্গুমেন্ট দেওয়া যায়। কিভাবে দেওয়া যায়? আমি যদি আসি সিম্পল একটা হোম পেজে আসি, হোম পেজের এটা হচ্ছে তোমার গ্রিড বিল্ডার সিমোর, এটাতে গেলাম না। এই যে ডেসক্রিপশন কন্ট্রোলার যেটা আছে না, দেখো প্রোডাক্ট ডেসক্রিপশনের ক্ষেত্রে এই যে আর্গুমেন্ট পাঠিয়ে দিয়েছি, এখানে আমি যতগুলো এই অ্যানিমেশন দিছি এগুলো তোমার দরকার নেই। এই অ্যানিমেশনগুলো হচ্ছে কি, যে তুমি যখন এই যে এটা কি, এটা আছে না, এই যে এখানে ক্লিক করলাম না, এরকম করে ভেসে উঠলো না, এই ভেসে ওঠার জন্য এই অ্যানিমেশনগুলো। এই যে 500 মিলি সেকেন্ড দিছি না, আমি যদি এখানে দেখো সেকেন্ড করে দিই, সরি বেশি হয়ে যাবে, 3 সেকেন্ড দিলাম, তাহলে ও কী করবে? এই পেজ থেকে এই পেজ যাইতে 3 সেকেন্ড লাগাবে। এটা অ্যানিমেশন, এগুলা এগুলো নিয়ে ভাবার কিছু নাই। এই যে আসলাম, এই যে এই পেজ থেকে এই পেজে ক্লিক করছি আমি, এই যে কি ভদ্র দেখছো, ধীরে ধীরে আসতেছে। তো এটা হচ্ছে তুমি, আমি যে ফেড ইন দিছি, ফেড ইন মানে হচ্ছে কি ফুটে ওঠা, একটা করে ফুটে ওঠা। তুমি যে আরও যদি স্লাইডার দাও, ট্রানজিশন ডট, এখানে হচ্ছে ডাউন টু টপ, নিচ থেকে উপরের দিকে উঠবে, তাহলে কি হবে? দিলাম, এই যে দিলাম। তো এগুলো অ্যানিমেশন, এইগুলো হিসাব বাদ দাও, এগুলো যদি আমি কেটেও দেই, এগুলো কেটে দিলে কিচ্ছু হবে না, ঠিক আছে? তার মানে কি, এই যে প্রোডাক্ট ডেসক্রিপশনের এখানে প্রোডাক্টের কন্ট্রোলারটা দিলাম, এবং এই যে গেট টু এর ভিতরে আর্গুমেন্ট পাঠানো, এই আর্গুমেন্টটা আমি হচ্ছে যে প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টের আইডিটাকে পাঠাচ্ছি। আর আইডিটা যখনই হচ্ছে আমি কোন জায়গা থেকে রিসিভ করতেছিলাম, এই প্রোডাক্ট ডেসক্রিপশনের কন্ট্রোলার থেকে রিসিভ করতেছিলাম, এইখান থেকে রিসিভ করলাম, রিসিভ করে আইডিটা যে আছে অটোমেটিক ওকে পাঠিয়ে দিচ্ছি আমি প্রোডাক্ট ডেসক্রিপশন কন্ট্রোলারের এপিআইতে। এই যে প্রোডাক্ট ডেসক্রিপশন এপিআই সার্ভিসে আমি যখন পাঠিয়ে দিচ্ছি, ও কাকে হিট করতেছে? প্রোডাক্ট ডেসক্রিপশনকে হিট করতেছে। তো আমি তো এখানে ডিফল্টভাবে একটা প্রোডাক্টকে দেখা দিচ্ছি বারবার। তো তোমরা যখন এখানে হিট করবা, হিট কেমনে আসবে? এই যে প্রোডাক্ট যেটা আছে, সাপোজ এই 11 দিয়ে হিট করলাম, 11টা আমি হচ্ছে কি, যখন ওই প্রোডাক্টে ক্লিক করব এই 11টা যাবে, গিয়ে হচ্ছে প্রোডাক্ট কন্ট্রোলার ডিটেলস যেটা আছে ওই ডিটেলস পেজে যাবে, গিয়ে যাওয়ার সাথে সাথে অটোমেটিকলি এই ফাংশনটা কল, মানে এই এপিটা কল হবে, যেটার আইডিতে কি যাবে? 11। 11তে মানে সবসময় 11 যাবে তা না, তুমি যে প্রোডাক্টটা ক্লিক করবা ওই প্রোডাক্টের আইডিটা ক্লিক করলে দেখো যে ওর বাকি ডিটেলস পাবা, ঠিক আছে? এই এই হচ্ছে সিম্পল একটা বিষয়, ইহা নিয়ে ভাবার কিছু নাই, তোমরা পারবা আমি জানি। হ্যাঁ, আত্মবিশ্বাস আছে তোমাদের। তাহলে আমাদের কাজ থাকবে আগামী পরশুদিন, আগামী পরশুদিন
দুপুর 2:30টায় তোমাদের ক্লাস হবে, ঠিক আছে? দুপুর 2:30টায় এসে আপনারা আমাকে প্রেজেন্টেশন দিবেন। দুপুর 2:30টায়, 2:30টায় হবে না ক্লাস, ব্যস্ত থাকবো। তাহলে এই 2:30টার দিকে এসে যার যার কম্পিউটারে প্রজেক্টটা যে আছে এই প্রজেক্টটাকে নামাবা। নামানোর পর কি হবে, রান করবা নিজ নিজ প্রজেক্ট। তোমার ডিজাইন কেমনে হয় ওটা দেখার বিষয় না, আমি খালি জাস্ট ফাংশনালিটিগুলো দেখবো, ঠিক আছে? আর যে ডিজাইন করবে তার তো বোনাস পয়েন্ট আছে, মানে একটা ভালো তো আর শেষ নাই, বুঝছো না? বুঝছো না? যখন মেহমান যখন আসে বাড়িতে, কিছু আনার লাগবে না, কিছু আনার লাগবে না, কিন্তু যখন আনে তখন খুশি হয় না? এই এমনি তোমাকে বলতেছে ডিজাইন করার দরকার না, কিন্তু ডিজাইন যদি করো তাহলে খুশি হবো। কিন্তু মিনিমাম তোমার ফাংশন, আমার ফাংশন লাগবেই, ফাংশনের নিচে আর কোনো কিছু নেই, এটা মাস্ট, ঠিক আছে? তাহলে এই কয়েকটা যদি সমস্যা হয়ে থাকে, টিম ওয়ার্ক কাজ করে তোমার এটা সমাধান করবো, এটা যেন আমার পর্যন্ত না আসে, সামঝা? এ ব্রো বাবা, যদি নাও বুঝো দরকার হলে এদের হাত পা ধরে হলেও একজন আরেকজনের কাছ থেকে বুঝাই নিতে হবে। দরকার হলে চা খাওয়াবো তোরে, হ্যাঁ? তুমি তো ফ্রি ফ্রি বুঝাই নাও খালি, দরকার হলে চা খাওয়াবো, রান্না করে দিয়ে দিবা ছেলেপেলে, তবুও কী হবে, প্রজেক্টটা বুঝাই নিতে হবে। প্রজেক্ট যখন রান হয়ে যাবে, এই প্রজেক্টটা এখানে রান করবা, যদি পারো তাহলে হচ্ছে ওরে আমরা বুঝবো যে এই নেক্সট লেভেলের জন্য উপযুক্ত। আর যে এটা করতে পারবে না, হ্যাঁ, ওই যে রাজু ভাই আছে, ভাবিও না যে হচ্ছে ওই আমার আমার একসাথে থাকি বলে ওরা আমি দেখাই দেবো না। হ্যাঁ, শুরু করেন। ক্লিয়ার? মানে যে এমনি হোক না কেন, যার কাছ থেকে হোক না কেন বুঝাই নিতে হবে, ঠিক আছে? সবাই মিলেও যদি কাজটা করো, কিন্তু আপন আপন প্রজেক্ট আমি দেখবো, এই হচ্ছে কাজ। তাহলে আমরা আজকে এ পর্যন্ত স্থগিত করি, হ্যাঁ?